হ্যালো বন্ধুরা, রাখি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে গণেশ। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনার আধার কার্ডে অ্যাড্রেস হিসাবে স্বামী অথবা বাবার নাম কিভাবে যুক্ত করবেন। আপনারা হয়তো অনেকদিন ধরেই চেষ্টা করছেন যে আগের মতো আপনার আধার কার্ডের সঙ্গে অ্যাড্রেস হিসাবে স্বামী কিংবা বাবার নাম যুক্ত করতে পারছেন না। তবে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো কিভাবে আপনার আধার কার্ডের সঙ্গে অ্যাড্রেস হিসাবে স্বামী অথবা বাবার নাম যুক্ত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। এছাড়া ভিডিওটি অন্যের স্বার্থে শেয়ার করুন। সর্বপ্রথম গুগলের ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে myAadharuai.gov.in। এখন দেখতে পাচ্ছেন এখানে মাই আধার পোর্টাল বলে অপশনটি লেখা আছে, এখানটা আমি ক্লিক করব। যখন এখানে ক্লিক করব এখানে পেজটা খুলে যাবে। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু মাই আধার। এখানে লগ ইন অপশন রয়েছে, লগ ইন করতে হবে। যখনই লগ ইন অপশনে ক্লিক করব তখন এখানে একটা পেজ ওপেন হবে। এখানে আধার কার্ড নাম্বারটা দিতে হবে এবং ক্যাপচার কোডটা বসাতে হবে। ক্যাপচার কোডটা বসিয়ে লগ ইন ওটিপিতে ক্লিক করতে হবে। একটা কথা বলছি, আপনি যে আধার কার্ডটা এখানটা লগ ইন করছেন সেই আধার কার্ডের সঙ্গে যেন একটা মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, কারণ মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে লগ ইনটা করতে হবে। অতএব মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করা খুবই জরুরি। এখন দেখতে পাচ্ছেন আমি একটা আধার নাম্বার দিয়ে লগ ইনটা করেছি, একটা পেজ খুলেছে। এইখানটায় যে আধার নাম্বারটা দিয়ে লগ ইন করেছেন সেই আধার কার্ডটা দেখা যাবে আগে পিছে দোনো তরফ। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট। জাস্ট এই অ্যাড্রেস আপডেটে একবার ক্লিক করুন। যখন অ্যাড্রেস আপডেটে ক্লিক করা হবে তখন আরও দুটো অপশন থাকবে। উপরে আছে আপডেট অ্যাড্রেস ইউ ডকুমেন্টস, আর একটা নিচে রয়েছে আপডেট অ্যাড্রেস ইউজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার্স আদার্স। তো জাস্ট এই 2 নম্বর যে অপশনটি আছে এটা দিয়ে আমরা কাজ করব, কারণ আগে তো চলুন জাস্ট 2 নম্বর অপশনে একবার টাচ করি। যখন 2 নম্বর অপশনে টাচ করব তখন দেখুন এখানে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে টাচ করব। যখন নেক্সট অপশনে টাচ করব তা দেখতে পাচ্ছেন আমি যে আধার কার্ডটা এখানে লগ ইন করেছি তার অ্যাড্রেস এখানে শো করছে। তো এখানে রয়েছে ইন্টার আধার নাম্বার অফ হেড ফ্যামিলি। এখন আপনি এখানে কার আধার কার্ডের নাম্বারটা বসাবেন? হেড অফ ফ্যামিলি। আপনি ধরুন আপনার হাজবেন্ডের নাম আপনার আধার কার্ডে অ্যাড্রেস হিসাবে যুক্ত করতে যাচ্ছেন, তাহলে এখানে হাজবেন্ডের আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে। তা চলুন আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিই। যখন এখানটা আধার নাম্বারটা বসিয়েছি তার নিচে অটোমেটিক আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা শো করছে। এখন তার নিচে আর একটা অপশন আছে, সেখানটা ক্লিক করুন। আপনি ধরুন আপনার বাবার নামটা আপনার আধার কার্ডে অ্যাড্রেস হিসাবে যোগ করতে যাচ্ছেন, তাহলে ফাদারে ক্লিক করবেন। এরকম অপশনগুলো রয়েছে, ফাদার রয়েছে, মাদার রয়েছে। যারা বিবাহিত হাজবেন্ডের আধার কার্ডটা লিঙ্ক করতে যাচ্ছেন তাহলে নিচের অপশনটাতে ক্লিক করতে হবে। নিচে এখানে রয়েছে ডকুমেন্টস প্রুফ দিতে হবে। এখানে ডকুমেন্টস প্রুফ কি আছে, এখানে ডকুমেন্টস প্রুফ দেখুন অনেকগুলো রয়েছে। আপনারা দেখুন যে আপনার যে ডকুমেন্টসটা অ্যাভেলেবেল আছে সেই ডকুমেন্টসটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে চলে আসবেন। তারপর নিচে রয়েছে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, এইখানটায় টাচ করতে হবে। টাচ করলেই ক্যামেরা গ্যালারি অপশন হয়ে যাবে। আপনার যদি ডাইরেক্ট গ্যালারিতে সেই ডকুমেন্টসটা পিডিএফ থাকে তাহলে গ্যালারি থেকে আপডেট দিয়ে দিতে হবে। যখন ডকুমেন্টসটা আপডেট হয়ে যাবে তখন ডকুমেন্টসটা এইখানটায় শো করবে এবং এইখানটায় তীর চিহ্ন সবুজ কালারের দেখাবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটা পেজ ওপেন হবে। সেইখানে আপনাকে 50 টাকা মিনিমাম পে করতে হবে। পে করার পর আপনার পেজটা পুরোপুরি সাকসেসফুল হয়ে যাবে। যখন সাকসেসফুল হয়ে যাবে তখন একটা SRN নাম্বার আসবে, নাম্বারটাকে ডাউনলোড করে নিয়ে রাখতে হবে। পরবর্তীতে চেক করার জন্য নাম্বারটার খুবই জরুরি। এই কাজটা সম্পূর্ণ পরিপূর্ণ হতে 30 থেকে 40 দিন সময় লাগবে। আপনারা 30 থেকে 40 দিন পর এই নাম্বারটা দিয়ে চেক করবেন যে আপনার আধার কার্ডে অ্যাড্রেস হিসাবে আপনার হাজবেন্ডের নাম কিংবা আপনার বাবার নাম যুক্ত হয়েছে কি হয়নি। ধন্যবাদ।